প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে পেঁপে গাছের গোড়া পচনজনিত রোগ এবং ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করা যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই হচ্ছে গাছ। যেহেতু বর্ষাকাল, তো এই কারণে দেখবেন ম্যাক্সিমাম গাছ বেশি যদি বৃষ্টি হয় হেলে পড়ে যাবে, আর পড়ার কারণে গোড়াতে পানি ঢুকে দেখবেন আস্তে আস্তে পচন ধরবে। এই দেখেন গাছের গোড়া, এই দেখেন গাছটা হেলে গেছে আর কি। তো এই জায়গাতে পানি ঢুকবে আর কি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা এখান থেকে পানি ঢুকবে। এখানে পানি ঢোকার কারণে আস্তে আস্তে পচন ধরবে। তো পচন ধরে গেলে দেখবেন আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর কি। তো এখানে দেখেন প্রচুর পরিমাণে গাছ হেলে গেছে আর কি। এই দেখেন বৃষ্টির কারণে। তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। দেখেন যে এই গাছটি হেলে গেছে। তো যারা আসলে অ্যাকচুয়ালি এই পেঁপে প্রজেক্ট করেন তারা এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। এই গোড়াতে গাছ সুস্থ থাকা অবস্থায় প্রতি 1 সপ্তাহ থেকে 10 দিন পর পর মিস্টার টপ প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 20 ml, ক্রুজার হাফ প্যাকেট এবং সাথে ক্যালিবার 33 গ্রাম। আমি আবার বলছি, মিস্টার টপ 20 ml, ক্রুজার হাফ প্যাকেট এবং ক্যালিবার 33 গ্রাম 10 থেকে 15 দিন পর পর সুস্থ অবস্থায় স্প্রে করবেন। তাহলে গোড়াতে কোনো ধরনের ছত্রাক ধরবে না, অর্থাৎ শিকড় পচা ধরবে না, গাছগুলো সুস্থ সুন্দর থাকবে। তো এই কাজটা আপনারা যদি সুস্থ অবস্থায় করেন তাহলে দেখবেন আপনার চারাতে কোনো ধরনের শিকড় পচা নেই, গাছগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তাহলে আপনি কাঙ্ক্ষিত মাত্রায় ফল পাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।